সুপ্রিয় দর্শক, আমি বিএম জাহাঙ্গীর আপনাদের স্বাগত জানাই। আমার কথা শোনার জন্য এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। আজ আমি যুগান্তরে প্রকাশিত একটি সংবাদ নিয়ে আলোচনা করতে চাই। যে আমি প্রথমেই কাগজটির শিরোনামটা একটু পড়ি। ব্যাংক খাতে ৯২,০০০ কোটি টাকা লোপাট, ১৫ বছরে ২৪ কেলেঙ্কারি। এটা সিপিডি প্রেস কনফারেন্স করে সব পত্রিকায় আসছে, কিন্তু খবরটি যুগান্তরে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে এটা ছাপিয়েছে। তো সেখানে মোটা দাগে তারা বলেছে যে ১৫ বছরে ২৪টা বড় ধরনের কেলেঙ্কারি হয়েছে, আর্থিক কেলেঙ্কারি হয়েছে, এবং সেখান থেকে প্রায় ১,০০,০০০ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, লুটপাট হয়ে গেছে। তো সেখানে তারা গুরুত্বপূর্ণ কয়েকটা সুপারিশও করেছে যে স্বাধীন ব্যাংক কমিশন গঠন করতে হবে, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সহ সংশ্লিষ্টদের শাস্তি দিতে হবে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাতিল করতে হবে। আর এই ৯২,০০০ যে কোটি টাকা লুটপাট হয়েছে তার মধ্যে অ্যাননট্যাক্স নামে একটি প্রতিষ্ঠান, তারা একাই নিয়ে গেছে ১০,০০০ কোটি টাকা। চিন্তা করা যায়। আমি মনে করি যে এটা সিপিডি দেখিয়েছে হয়তো ৯২,০০০ কোটি টাকা কিংবা ১,০০,০০০ কোটি টাকা, কিন্তু আসলে বাস্তবে এই টাকার পরিমাণ আরও অনেক বেশি। হয়তো সিপিডির গবেষণার এটা আসে নাই, কারণ আমরা পেশাগতভাবে সাংবাদিকতা করতে যেয়ে দেখেছি যে কিভাবে ব্যাংক লুটপাট করা হয়েছে। আমাদের ব্যাংক বিটের রিপোর্টাররা নিউজ নিয়ে আসতেন, আমরা সেগুলো এডিট করতাম, দেখতাম, আর আমরা তো অনেক নিউজ ছাপতেই পারিনি। আর সবচেয়ে যেটা বড় ভয়ঙ্কর বিষয় হয়েছে সেটা হলো এই যে বলা হয় যে ঋণ খেলাপি হিসেবে যাদের নাম ছাপা হতো পত্রিকায় বা প্রকাশ করা হতো, এর বাইরে কিন্তু যারা বড় বড় রাঘব বোয়াল ঋণ খেলাপি, তাদের নাম কিন্তু আসতো না। এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। সেই সব প্রভাবশালীদের ঋণ পুনর্গঠন করা হতো বেআইনিভাবে, অন্যায়ভাবে। তারা কি করতো? তারা ঋণ পুনর্গঠন করতো, বারবার তারা সময় বাড়াতো, প্রেশার ক্রিয়েট করে। আমার জানা মতে এমন এমন মাফিয়া চক্র আছে, এক একটা ব্যাংক থেকে ৪,০০০, ৫,০০০ কোটি টাকা নিয়ে গেছে, সেই ব্যাংক পঙ্গু করে দিয়েছে। আপনারা খবর নিলে দেখবেন যে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, এইসব সরকারি যে সমস্ত ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলো পঙ্গু করে দিয়েছে হাতে গোনা কয়েকটা মাফিয়া। তারা এক একজন ৩,০০০, ৪,০০০ কোটি টাকা এখান থেকে লোন নিয়েছে ফোর্স করে, অথচ এগুলো সব পাবলিক মানি, জনগণের টাকা। জনগণের ব্যাংকে সঞ্চয় করা টাকা তারা লুটপাট করে তারা বিদেশে নিয়ে গেছে, তারা আরাম আয়েশের জীবন গড়ে তুলেছে। আমি মনে করি যে কোনোভাবে এই সব ব্যাংক ডাকাতদের ছাড়া যাবে না। তারা কেউ পালিয়ে গেছে, কেউ এখনও আছে। তাদের সমস্ত সহায় সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে, কোনো ক্ষমা নাই। আর একটা বিষয়, যে ব্যাংক যে সমস্ত ভুয়া এলসি খুলে টাকা পাচার করছে, আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে যুগান্তর এ বিষয়ে কয়েকটি সাহসী রিপোর্ট করে দেখিয়ে দিয়েছিল যে কিভাবে বাংলাদেশ থেকে ভুয়া এলসি খুলে সেই টাকা বিদেশে লটে লটে পাচার করা হয়েছে। প্রথমে ছিল যে যেই ব্যাংক থেকে বাংলাদেশের যেই ব্যাংক থেকে এলসি খোলা হতো, সেই ব্যাংকটা থাকতো দুর্বৃত্ত পাচারকারীদের নিয়ন্ত্রণে কিংবা তাদের মালিকানার ব্যাংক। সেটা যখন সেই এলসি যাইতো বিদেশের নেগোশিয়েটিং ব্যাংকে, চায়না হোক, সিঙ্গাপুর হোক, দুবাই হোক বা যুক্তরাজ্য হোক, সেখানে সেই এলসির কাগজ নিয়ে তারা ভুয়া জাহাজীকরণের কাগজ সাবমিট করতো। এটা একটা বিশাল চক্র সেট আপ ছিল বিদেশেও, যে আমি এই এলসির বিপরীতে এই মেশিনারিজ কিনছি, এগুলো জাহাজীকরণ করা হয়ে গেছে, আমার টাকা দিয়ে দাও। তখন ভুয়া জাহাজীকরণের কাগজ সাবমিট করতো বিদেশের ওই নেগোশিয়েটিং ব্যাংকে, এই ব্যাংক ক্লিয়ারেন্স টাকা ছেড়ে দিত। ওই টাকাটা তখন নিয়ে তারা বিদেশে পাচার করে, বিদেশে তারা টাকা এটা নিয়ে বিদেশে সহায় সম্পত্তি তারা কিনতো আর কি।
এভাবে কিছু কিছু পাচারকারী চক্রের ব্যাংক তারা 10% 20% কমিশন নিয়েছে। বাংলাদেশের বহু আমলা, বহু মন্ত্রীর টাকা এইভাবে তারা পাচার করেছে। পাচারকারী একটি চক্রই আছে যাদের হাতে বেশ কয়েকটি ব্যাংকও আছে। তারা নিজেরাও বাংলাদেশের টাকা পাচার করে ব্যাংকগুলোকে ফোকলা বানিয়ে দিয়েছে এবং বাংলাদেশের বড় বড় সামরিক বেসামরিক মাফিয়া চক্রের বড় বড় প্রভাবশালীদের টাকা তারা পাচার করেছে। এগুলো তদন্ত করলে পাওয়া যাবে এবং সহজ পথ হলো বাংলাদেশ ব্যাংকের সার্ভার সেখানে। কারণ যখন কোনো এলসি খোলা হয় এবং সে এলসির বিপরীতে মেশিনারিজ আসে, সেটা বাংলাদেশ ব্যাংকের সার্ভারে কিন্তু এন্ট্রি হয়। কিন্তু আমরা এও শুনেছি যে সার্ভার থেকে এগুলো ডিলিট করে দেওয়া হতো। সবই তোদের নিয়ন্ত্রণে ছিল। তাই আমি আবারও বলবো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই একটি সাহসী উদ্যোগ নিতে হবে। এইসব ব্যাংক খেকোদের, এইসব ব্যাংক ডাকাতদের, যারা আমাদের অর্থনীতি পঙ্গু করে দিয়েছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এরা কেউ যেন দেশ থেকে পালাতে না পারে। আমরা শুনতে পাচ্ছি যে কেউ খোলা বর্ডার দিয়ে চলে গেছে। কোনোভাবে এগুলো যারা এইসব দুর্বৃত্তদের, এইসব দেশ ধ্বংসকারী লোকদের পাচারে সহায়তা করবে, দেশ থেকে পার করে দেওয়ার সহায়তা করবে, তাদেরও ক্ষমা হবে না। আমি মনে করি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তারা নিশ্চয়ই এ বিষয়ে সাহসী উদ্যোগ নেবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।